একটু রশি আইন না গলায় ফাঁস লাগাইয়া মরিয়ে থাক। গাছ আমি ছাড়ব না, গাছ তুমি দিলে আব্বা কইছে বিয়ে করে খাওয়াবি। হ্যাঁ তুই তো বান্দরের মতন তুই করে ঘুরে বেড়াস, সেই লেগে আমি গাছ মধ্যে দিলে গেছি। বিয়ে করতে রাজি? আমি রাজি না। কি কি ব্যাপার? স্বামী মরম করে গাছে ঝুলে রয়েছে কি লাগিয়া বুঝলাম না। মোরে দেখি লাভ দিয়ে গাছে উঠতে গেলে না, বিষয়টা দেখতে হয়। এই তুই আরে ঝুলে রয়েছে কি লাগে? বান্দরের নাহান বান্দর লেগা আমি ঝুলে রয়েছি কি লাগে জানো নি? আমার আব্বা হ্যাঁ আমাকে বিয়া করায়। ও বাবা, বিয়া করে না, কাম কর্ম কিছু করো করো না তো বিয়া করে বউরে গেলা বাকি। আমি কি গেলাম না গেলাম এটা বিয়ার পরে কমু। ঠিকই খারাপ, ঠিকই খারাপ হইছি। কি কি বিয়া তোরে? তোর মধ্যে তো কোনো যোগ্যতাই নাই। মুই তোরে বিয়া হরে হরমুড়া কি হয় ঘরে কি খুঁড়ি দিমু? খুঁড়ি দিবি কা? আমি কি তোর ঘরে গিয়ে বসাম? তুমি আমার ঘরে আসো। আর আমি তোমার ঘরে আমি তোমার ঘরে যাবার, তুমি মোর ঘরে যাই বইয়ে থাকবা না? হনো এই তোমার মতো উডুরিয়া মানে কাম কর্ম সারা পোলা পাইনের দ্বারে কেউ মাইয়ে বিয়া দেবে না, এমন কি মোর আব্বাই মায়েও দিবে না। কে দিব না কা? হ্যাঁ তুমি তো পুরোটাই কয়েছো। আমার আমার আব্বা তোমার বাবা আমার কাছে বিয়ে দেবে না কে? আমার বাবার কি কম আছে? আমার বাবার একটা দুতলা বিল্ডিং আছে সাতছাড়া। হ্যাঁ তোর বাহের দুইতলা বিল্ডিং আছে মুই মান্য নিছি, তোর বাহের বেমালা জমি জমা আছে, কিন্তু তোর তো কিছু নেই। তুই তো হইছস ইয়া হ্যাঁ খুশ। হ্যাঁ পুরিয়া আমার বাপে মইরা গেলে এই সম্পত্তি মালিক হবো আমি। আমি যেদিন তোর বিয়ে করবো আমার বাপের 20 টাকা মেলাম। তোর বাহে যেদিন মরবে সেদিন বিয়ের কথা কইতে আইস, এর আগে আইস না। আমার বিয়ে করতে হইব। আমার রাতটা কিভাবে কাটে জানো নিশ্চয়ই? আমার প্রত্যেকটা রাত আমার তোর মতন মাইয়া করে দেখতে খালি আমার রাত কাটে। কিন্তু আমি কখন সিনেমা দেখলে দেখি যে বিয়ে হয়ে যায়, ওই বিয়েটা কিন্তু সব দিনই বাস্তব হয়ে যায়। এইটা সিনেমা না, এইটা বাস্তব। সিনেমায় বিয়ে হয়, কত কিছু হয়, এটা বাস্তব লাইফ। ছাড় আচ্ছা আমি কি তুই আমার বিয়ে করবি না? না মুই তোরে বিয়ে করমু না। তাইলে তোর ধর না আমি পাবো, তাইলে আমি গাছ আমার হাত কিছু করার নেই ভাই। মোরে বেলাত মিল হটতে চাও, লাভ নাই, কোনো লাভ নাই। এক কাম কর, এই ফিলে ঝুললে না থাইকা একটু রশি আইন না গলায় ফাঁস লাগাইয়া মরিয়ে থাক। হ্যাঁ আমি ফেরি আমি বউ পাই না, বউ না পাইলে কি আমি গাছ তুলব রে? বাংলাদেশে মাইয়া মানুষের অভাব আছে, তারপর বিশ্বাস করি যদি তারপরে না গাছ আমি ছাড়ব না, গাছ তুমি দিলে। শামিম বাবা, শামিম, আই শামিম, শামিম, আই শামিম। না আর কত ডাকমু, এই পুলার আর পারলাম না। হ্যাঁ এই কখন কোন থেকে বাইরেছে আল্লাহ। হ্যাঁ বাইরে থেকে তো বাইরেছে, আর খবর নাই কোনখানে যাই। আমি কত খুঁজমার, আর ভালো লাগতেছে না, যাই। আর শামিম, শামিম বাবা, শামিম। শামিম শামিম কইয়ে বলাইতে আছে। আর কোশ নাই মা, এই যে পুলার সকালে বাইরেছে, কই যে গেছে খুঁজে পাইতেছি না। এই যে ডাক্তার ছিল পাইতেছি না। বুঝতে পাইবেন কেমনে? আমনের পোলারে, আমের পোলার নাম শামিম কইয়া না বলাইয়া বান্দর কইয়া বলাইবেন। কি প্রশ্ন করেন কেন? আমার পুলার আমি বান্দর করে ডাকমু কে? হরেন কইতে নাম দিছি না আমি? নাম দিয়েছেন আমের পোলার নামটা মুই আজকে বান্দর দিলাম। আমের পোলারে বিয়া করেন না দেখে হে গাছে বান্দরের নাম জ্বলতে আছে, আর কইছে হ্যাঁ যদি বিয়ে না করেন হে গাছে করে নামবে না। আচ্ছা তুমি কোন জায়গায় দেখছ, কোন গাছে তুলতাছে? কমে আর দেখছি এই নাক বরাবর সোজা দেখো আম গাছ আছে মোড়া করে, ওই ঠালের লগে যাই ইধর ঝুলিয়ে রইছে আমি শামিম বান্দর। এই পুলার নাম কি কিছু বিপদে পড়ছি রে মা। হ্যাঁ আচ্ছা পুলার বিয়াটা কেমনে করাম তত জানোস? হ্যাঁ আমার জমি জমা টাকা পয়সা কোনো বাড়ি ঘর অভাব আছে, কিন্তু পুলার লেখাপড়া করে দিলাম, লেখাপড়া করে না। আমের পোলা একথাও কইছে মুই যদি বিয়ে করতে রাজি হই হলে আমের সেই দিনই বিষ খাওয়াইয়া তাহলে দেখ পুলারা আসল মেন্টাল হয়ে গেছে, পাগল। আচ্ছা মা তুই ক, আচ্ছা পুলাই কোনো দিকে বাপের বিষ খায় মারতে চায়? আচ্ছা দেখি
কোন গাছে আম গাছে চলতেছে যাইতেই যাই মারতে পারেন আমের পোলার যে কথাবার্তার ধরন দেখবেন কোন দিন জানি আমের খাতার নিচে জাতা দিয়ে মারি হেলাই বললো গিয়া শোনো বলো মানে প্রেম করলেই যে খাওয়াইতে হয় এর কোনো মানে নাই। আর তাছাড়াও তুমি কিন্তু মোটা হওয়া যাচ্ছ দিনে দিনে, ঠিক আছে? তুমি একটু খাবারটা একটু কমায়া খাও। আস্তে শোনো, আমি মোটা হই না ড্রাম হই সেটা তোমার দেখার দরকার নাই, সেটা আমার ব্যাপার। তুমি আমার নিয়ে খাওয়াইবা কিনা তাই বলো। আমি এখন বুঝাইলাম কি আর তুমি বুঝলা কি? খাওয়ানো এটা তো বিষয় না, খাওয়ানো এটা কোনো বিষয় না, তোমাকে আমি যে কোনো সময় খাওয়াইতে পারি। কিন্তু একবার তোমার শরীরের দিক তুমি তাকায় দেখছো দেখছো কি অবস্থা? আমি দেখছি, দেখো আমি কি অবস্থা। আমি দেখছি আমার দিকে ঠিক আছে। এখন তুমি খাওয়াইতে নিবা কিনা তাই বলো। আর যদি খাওয়াইতে না পারো তাহলে আমার জন্য এখানে নিয়ে আসো, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করতেছি। তা অবশ্য ঠিক আছে, কিছু নিয়ে এলে খাইবা, যদি দোকানে নিয়ে গেলে দোকানে উদ্ধার করবা। এই কি চিন্তা করতেছো তুমি? না না, তুমি রোদের মধ্যে কেন কষ্ট করে যাবা? তোমার যাওয়ার কোনো দরকার নাই। আমি দোকানে যাই, যে দোকান থেকে আমি ভরপুর তোমার জন্য খাবার নিয়ে আসতেছি, তুমি এখানেই অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে, আবার পালাইবা না তুমি। তোমার মাথা খারাপ যে আমি পালাবো? বুঝি, কিন্তু পালাইলে কিন্তু খবর আছে। আরে আমার 10টা না 20টা না একটা মাত্র গার্লফ্রেন্ড, আর তারে আমি খাওয়াবো না। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, যাও। আমি যাইতেছি। আচ্ছা যাক, ভালোই হয়েছে, পাঠাইছি। খাইতে পারবো, খাওয়ানটা নিয়ে হোক, পেটটা ক্ষুধা লাগছে। এই যে ভাই, এই যে আপনি এইভাবে এমন বান্দরের মতো ঝুলতেছেন কে? বান্ধবের মতন না করবো রাতে না গো ভাই, বলছি কি আমি খুললাই কই। হ্যাঁ ভাই, কোন? আচ্ছা আচ্ছা, আমি জি। আমার বাবারা বহুত দিন কইছি, আব্বা আমি তো বিয়ে করছি, আমি তো সে আর কিছু করার নাই। হ্যাঁ, তারপর আব্বা মা মরে গেছে, তারপর বিয়ে করার যে বয়সটা আমি নাই দিকে আমি বিয়ে করবো না। ভাই বিয়ে করবেন লাগে গাছে ঝোলার লাগে কি সম্পর্ক? আমার বিয়ে করে দিতে গেছে, আব্বা কইছে বিয়ে করে খাওয়া দিবে। হ্যাঁ, তুই তো বান্দরের মতন তুই তো করে ঘুরে বেড়াস, সেই লেগে আমি এই যে গাছের মধ্যে ঝুলে গেছি। ও, এর লাগে আপনি বান্দরের মতো গাছের মধ্যে ঝুলতেছেন? হ্যাঁ, মনে করেন না বলেন আপনি কি সেটা হচ্ছে কি কোনটা বিয়া? বিয়া? হুম? তা আপনার কম কেন? না মানে আপনি যদি না থাকে ওই আমার যে আমার এই উপকারটা করে দিতেন, আমি চিরদিনের লেগে কিছু কথা কি উপকারটা আপনার? এই যে যেটা আপনি চাইছেন পারেন এই জীবনে হিলে। আমার ভাই এরকম গাছে ঝুললে থাকার মতো বান্দরে আমার বিয়ে করার ইচ্ছা নেই। আর আপনাকে বিয়া করলে তো আমি বান্ধব না। না ভাই, আপনি অলরেডি বানর হয়ে গেছেন ভাই। না বিশ্বাস করেন না ভাই, না ভাই, আপনি আই লাভ ইউ, আমি আমি না যাবো ভাই, তো না ভাই, আমরা না করেন। ভাই 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 ভাই, আমার বয়ফ্রেন্ড আছে ভাই। এই আপনি কে? আপনি কি হ্যাঁ? কি করা? এরা আমি আমার ওর বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড, আর তুই কেরা? ও আচ্ছা, হ্যাঁ? না ঠিক আছে, এই তুই আমার হলো গার্লফ্রেন্ড আরে হাত ধরলি কে? না তো ওনার ঠিক দোষ আছে। না, উনি ওনার নাকি বিয়ে হয় না দেখে উনি নাকি যে বান্দরের মতো গাছের মধ্যে ঝুলতেছিল, তাই দেখে আমি সামনে আইছি। এখন আমার এখন বিয়ের কথা। না এই শুনেন ভাই, কি ভাই? আমি দেখে ভাই বুঝে লিছি ভাই, এই দুনিয়াতে আমার লাগে মতো মায়া ফয়দা নাই। আরে সোনার ভাই রে, শুনেন 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 শুনেন, একটা কথা কই ভাই, শুনেন। বল। পুরুষ মানুষ যখন হইছেন, হ্যাঁ। বিয়ের সাথে একটা না একটা আপনার কপালে আছে, কিন্তু এই যে বান্দরের মতো যদি আপনি ঝুলে থাকেন, তাহলে কোনো মেয়ে আপনি পছন্দ করবে না, বুঝছেন? ওই আপনি যে কথাটা মনে আমার রাখেন। খাবার আনছো তুমি? হ্যাঁ আনছি, চলো চলো চলো। আমার জ্ঞান দাতাইছি রে, জ্ঞান দিকে কেউ ছিড়া লাগব, তুই যত যাই কস, আমি বিয়ে না পর্যন্ত গাছের জোলা থাকবো না। এই বাবা খারাপ খারাপ, আমার পোলা দেখছো বাবা? আমি বলা কি আগে? আপনি পোলা কেরা, আমরা কি চিনি? ওই আমার পোলা না খালি গাছে গাছে ঝুলে থাকে। ও, ওই যে বান্দরের মতো যে গাছে দেখেছি ঝুলতেছে, তার মানে আপনি বান্দরের বাবা। হ্যাঁ ভাইয়া, আমি বান্দরের বাবু মুখেন। শুনেন চাচা, বান্দরের বাবা হইবেন কি আপনি জানেন না? আপনি ছেলেরে বলে বিয়ে করেন না, তার জন্য সে বুঝে গাছে গাছে ঝুলতেছে বানর হইয়া। মা আর কইও না, এই পোলাটাতে কি হয়েছে না, হ্যাঁ কি আমরা বিয়েটা করাম কও। চাচা আমি আপনার একটা বুদ্ধি দিই, আপনি পোলারের কাছে এখন যাইবেন, যায় বলবেন যে বাবা আয় তোর বিয়ে করাবো, কয়া ওরে নিয়ে যে একটা ভালো মেয়ে দেখে ওরে বিয়ে দিবে। আর গাছে গাছে তাছাড়া ঝুললে পারে, বুঝছেন? এক সময় মানুষের মন মানসিকতা খারাপ হয়, যে কোনো একটা অ্যাক্সিডেন্টও করে ফেলাইতে পারে। আমার কথা বুঝেন নাই আপনি? বুঝতে পারছি, হ্যাঁ, হ্যাঁ, একটা মেয়ে দেখে তার বিয়ে করাই দেন, এইটাই সবচেয়ে ভালো হবে। এসে, চলেন আপনি নিজের চিন্তা করেন, পরে চিন্তা ঠিক বাদ আছে। দেন। নিজের থাকেন বিয়ে চাচা, করার জায়গায়। চিন্তা করেন, নিজের বিয়ার খবর নাই, পাড়াপড়শির খবর নাই।
পোলা মায়া তো ঠিক কথা কইছে আমি চাই দেখি পোলার খুঁজে বার করে পায় হ্যাঁ ওর বিয়ের কথাই কমু কি খবর বান্দর সাহেব তার মানে তোর এখনো বিয়ে হয় নাই বান্দর কিছু করে হ্যাঁ? বান্দর কিছু করে আরে বান্দরের মতো যে গাছে ঝুলে থাকে সেই তো বান্দর তাই না সেই জন্য আর বিয়ে না হওয়ার প্রধান কারণ মনে হয় এটা কারণ তোর কাছে কোনো ছেলে বিয়ে বসতে চাইবো না কারণ ওই যে তুই বান্দরের মতো গাছে ঝুলে থাকস আর যদি বিয়ের পরে মনে কর যে বান্দরের মতো খালি খামসাস এই ভয়ে হয়তো কোনো ছেলেরা বিয়ার কথা রাজি হয় না আর তোর বাপ মানে আমাকে চাচা হেও মনে হয় এই চিন্তাটা করে তোরা বিয়া করাইতে রাজি হয় না ঠিক আছে তোর কথা আমি বুঝলাম হ্যাঁ। মানলাম তবে এইটাও মানলাম তোর এই জীবন আমি যদি বিয়ার পরে হ্যাঁ আর তোর ভাই হ্যাঁ পাট বাই পাট খুলে দিলাম তারপরও তুই এখানতে আমার হয়তো একদম যত যাই কিছু কর এটা কোন ধরনের কথা বললে তুমি ভাই যুক্তির বাইরে না হ্যাঁ যুক্তির বাইরে না সেটাই তো মানে কথার কথা যদি মাথা ঠিক না ও আচ্ছা 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 হ্যাঁ তুই ভাই যত যাই কস আমি যতক্ষণ পর্যন্ত বিয়ে না করতে পারবো তখন পর্যন্ত এই গাছ থেকে আমি তার হরাইতে পারবো এখন ঝুললেই থাকবো আরে বাবা রে তুই যদি গাছেই সারাক্ষণ ঝুলে থাকস তাইলে বিয়ার ব্যবস্থাগুলো করবো কেটা আবার আরে তোর আব্বা বুঝলাম না এগুলা বাদ দেয়া যা তোর বাড়িতে যা হ্যাঁ আমি বাড়িতে যাবো না আইছে রাই বন্ডামি বন্ধ করে সোজা ইয়া খারাপ হ্যাঁ। বেমালা বন্ডামি হরছো হ্যাঁ ও ওটা কেডা ওটা তো শিকদারিয়া হন বেমালা নাটক বানাইছো বিয়া করতে রাজি আমি রাজি না গো। কি কি বলবো? কি করছে কথা মুই কইছি নিশি খান কইছে যে মুই তোরে বিয়া হতে রাজি এই যে বাবা পাশি 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 বাবা এই বাবা আরে বাবা তুই বলে খালি গাছে ঝুলে থাকস হ্যাঁ আমার মাইসে কয় কি করে পুরানো কয় দেখে কয় কি করে বান্দর বাবা হইতাছে এই বাবা এটা তুই ক এখন আর কন্যা লোক থাকবে না কারণ হ্যাঁ এখন আমি আপনার পুতের বউ হয়ে গেছি কই এই যে আপাকে সালাম করো না প্লিজ আপাতত হ্যাঁ পরেরটা আমি বুঝলাম না আপা দোয়া করে দেন যাতে আমরা শুধু আর কেউ তো বান্ধব করতাম না এই কথাটা তুমি আগে কইলা না কেন আগে যদি কইতা তাহলে তো আমার কাছে দোলা লাগতো না এখন আটটা সারো বিয়ার পর ধরে মুই তো বিয়া করতে রাজি বাবা শুনে আর বাবার সাথে দেখা করে আর লাগবে না পাও কোন দেখা দরকার নাই আপনাকে অনেক কাজে বসে নিবেন আর কবুল বানাবেন পরেরটা পরে বুঝলাম না চল 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 মাইয়া বিবি রাজি क्या करेगी काजी বেবি বেবি বাত শোনো না